গুড ইভিনিং বন্ধুরা, আমি বার্থডে পার্টি যাচ্ছি। হ্যাঁ, বড়দার ছোট মেয়ের বার্থডে। আপনারা কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। যেইভাবেই হোক জীবনটাকে নিয়ে চলে যেতে হবে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক, খুব মেঘ করেছে, তাও রিস্ক নিয়ে যাচ্ছি। এবার দেখুন জন্মদিনে কীরকম খাবারটা খেতে হয়। যাক, আপনাদের ইন্ট্রোডিউস করে দিই। এটা বড়দার মেয়ে, এটা আমার বোন, আর যাকে আগে দেখলেন সে হচ্ছে আমার বউ। বার্থডে গার্ল কেক নিয়ে রেডি, নানা পোজে বান্ধবীদের সাথে ফটো তুলছে। তো একই সাথে তারা পড়ে বড় হয়েছে। তো সবাই আশীর্বাদ করবেন আমার ছোটো সোনা যেন ভালো থাকে। তো আজ বিকালে অনেক দিন পরে একটু মনটা ভালো লাগলো, সবার সাথে একসাথে আমি গেছি। আমি আমার বাপের বাড়িও ভুলে গেছি, ঘর থেকে মোটেই কোথাও বেরোই না, খুবই বেরোলো তাও হাজব্যান্ডের সাথে একটু এধার সেধার। সবাই আপনাদের হাই করছে। যাই হোক, এইভাবে ভীষণ আনন্দ হচ্ছিলো জানেন তো, সবাই তো নিজের দিয়ে খুব আনন্দ হচ্ছিলো। আর কেকটা কাটবে তার অপেক্ষায় গিনিও বসে আছে, সোনা, আমরা সবাই বসেছি। এই যে আমার ছোট গিনি, ওর নাম গিনি, আর আমার বোনের মেয়েও, আর এই আমার বৌদি, এই বৌদির মেয়েরই জন্মদিন। তো যাই হোক, তারপরে আমরা সবাই বসেছিলাম। ফিউশনে হয়েছিল অনুষ্ঠানটা, বোনও এসেছে, তারপরে সৌরভ, বোনের জামাইয়ের নাম সৌরভ। তো আমরা সবাই মিলে দেখছি, আর বৌদিকে বলছি, বৌদি তোমার কেমন লাগছে? পেছনে মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলে তো কপিরাইট হতে পারে, তাই জন্য আমি আর কথাটা দিতে পারলাম না। তো সবাই মিলে খুব ভালো করে ফটো তুলে নিচ্ছে, আনন্দ করছে সবাই যে যার মতো। শান্তিটা সারা জীবনে খুব প্রিয়, তাই দেখো কীভাবে ও সবসময় আমার শো স্টপার হয়, কিছু না কিছু একটা করবে। আর গিনি তো লজ্জা, এখন একটু বড় হয়েছে না, তাই জন্য একটু লজ্জা লজ্জা পায় আর কি। দেখে সবাইকে একসাথে দেখেছে, কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে ভাগ করে দেবে, তাই জন্য কেকগুলোকে বড়সোনা সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে দিয়েছে। সেই দিনে এগুলো ছোট ছিল, কি আস্তে আস্তে দেখতে দেখতেই মানে কেমন বড় হয়ে গেল, তাই না? সব যেন কেমন আশপাশ বদলে গেল। অবশ্য এটাই হওয়ার ছিল। তো প্রথমেই দিয়েছিল মেনুতে চিকেন ললিপপ, এটা কিন্তু আমার খুব ফেভারিট, কিন্তু আমার একদমই বাইরে খাওয়া বারণ। এই যে বৌদি খাচ্ছে, খুব আনন্দ করছিল, খুব মন খুলেও আনন্দ করছিল, কারণ দুই মেয়েকে তো আর পায় না, ওই জন্য খুব আনন্দ করছিল। গিনিও খাচ্ছিল, একটু মিষ্টি মিষ্টি যেহেতু গিনির ভালো লাগছিল, তো খাচ্ছিল। ও কিন্তু ফুডি আমাদের মতোই, কারণ বাঙালিরা একটু ফুডি হয়, নানান রকম খাবার দাবার বাঙালিরা খুব পছন্দ করে, তো খেতে ভালোই লাগে। তাই বলে যে অন্যান্যরাও খায় না, সেটা কিন্তু ভুল হবে আমার, যার যেরকম খাবার দাবার। তো যাই হোক, বাইরে তো খুব মেঘ করেছে, আর ভয় লাগছে যে কতক্ষণে। আর বৌদি দেখাচ্ছে যে বৌদি সব খেয়ে নিয়েছে, কিছু বাদ রাখেনি। হ্যাঁ সত্যি খাওয়ার দাওয়ারগুলো খুব ভালো ছিল। এই যে সুমি এসছিল, নীল এসছিল, সুমির ছেলে নীল, ফার্স্ট ইয়ারের বিটেক স্টুডেন্ট, আর উপরে লাল টমেটো ঝুলছিল, আমরা দেখছিলাম। যাই হোক, তারপরেই বিরিয়ানি এসেছে, চিকেন চা, না আমি খেয়েছিলাম কুলচা, আর খেয়েছিলাম চিকেন ভর্তা। আমি সব কিছু খেতে পারি না, আর এখন বন্ধুবান্ধব সব খুব মিস করে আমাকে, তো আমিও সেইখানে আর যেতে পারি না। সংসারের চাপ যেন প্রতিনিয়তই বাড়ছে। তো যাই হোক, জন্মদিনের পার্টিটা কেমন হয়েছে দেখুন তো। তো দেখেই বুঝতে পেরেছেন সবার পাত খালি, খুব ভালো রান্না হয়েছিল। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, কিন্তু মেঘ করেছে, জানি না ঘরে পৌঁছাবো কী করে। তো আমি তো গাড়ি নিয়ে গেছিলাম, সবাই খাচ্ছে আস্তে আস্তে, কোল্ড ড্রিঙ্কস এসছে, আর বৌদিরও প্রায় খাওয়া হয়ে এসছে। বৌদি কি সুন্দর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, নীলও দারুণভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, শো স্টপার। ও দেখেইনি ওর এরকম আমি ভিডিও বানিয়েছি। কি যে বৃষ্টি, জোরে চিন্তার বাইরে এত বৃষ্টি। তারপরে তো ঘরে চলে এলাম, আসার পরে ওরাই ওখান থেকে একটা প্লাস্টিক দিয়েছিল, মাথায় দিয়েছি, জীবনটা পুরো প্লাস্টিকে ঢেকে গেছে আমার।